5+2/x ইজ টু বা অনুপাত 4+3/x ইকুয়াল টু বা সমান 1 হলে এক্স এর মান কত? ভালো করে বুঝবে অঙ্কটা। দেখো, অঙ্কটা করার আগে আমি একটা কাজ করি। দেখো, অঙ্কটাকে দুভাবে করা যেতে পারে, ভালো করে বোঝো। একটা হচ্ছে স্যার যেমন আছে ঠিক সেইভাবে রেখে আমরা করতে পারি। আর একটা করা যেতে পারে, এটাকে আলাদাভাবে তুলে এটাকে নর্মাল এনে আবার আলাদাভাবে তুলে এটাকে নর্মাল এনে তারপর করতে পারি। তা আমি তোমাদেরকে, তোমরা করতে পারো ওটা, এটাকে আলাদাভাবে তুললে, ঠিক আছে, আলাদাভাবে এই পার্টটা তুলে এটাকে লসও করে নিজের মতো করে নিলে, এটাকে করে নিয়ে তারপর করতে পারো। কিন্তু আমি একসাথে করছি, তোমরা তোমাদের সুবিধার্থে যেটা ভালো হবে সেটা করো। আমি কি করছি দেখো, তাহলে এটা যেহেতু অনুপাত, তাই সেই জন্য আমরা অ্যারো দিতে পারি বা অর যা যেটা দেবে দিলে। দেখো কীভাবে লিখবো, উপরে কে আছে 5+2/x, ভালো করে বুঝবে কিন্তু। নিচে কে আছে 4+3/x, এই যে। আর সমান কে আছে 1, থাকলো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এক্সটাকে এক্স হিসেবে না দেখে এটা ভাবো, যদি এক্স না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো, ভাবো ধরো এটা এক্স নেই, অন্য কোনো সংখ্যা আছে, তাহলে আমরা লসাগু করতাম কীভাবে? ছোটো থেকে শিখে এসেছি লসাগু দাগ টানতাম এভাবে, ঠিক। এবার দেখো 5-এর নিচে, ভালো করে বুঝবে ভাই, 5-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তা বলো, তোমরাই বলো, কমন সেন্স কাজে লাগাও। 1 আর এক্সের কোনোদিন লসাগু হয়? 1 আর এক্সের কোনোদিন লসাগু হয়? হয় না। তাহলে দাঁড়াও, 1 গুণ এক্স মানে এক্স। দেখো তো, থামো থামো থামো, একদম ওয়ানের বাচ্চাদের মতো ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে কেন? ওয়ানের বাচ্চাদের যেভাবে বোঝায় ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে কিন্তু। এরপরে বলবো বুঝতে পারিনি, তাহলে কিন্তু ভাববো বোঝার চেষ্টা করোনি। তাহলে 1 আর এক্সের লসও করলে এক্সই হবে, আর কিছু হবে না। তাহলে এক্স লিখলে, তা আমরা কি করি, হরের লসাগুর সাথে হর ভাগ করি। তাহলে এক্সের সাথে 1 ভাগ করলে কি হবে, এক্স এককে এক্সই হবে। তার সাথে লবের সাথে গুণ হয়, তাহলে 5 আর এক্স গুণ করলে কত হবে, 5x। আবার দেখো এক্সের সাথে এক্স যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, দেখো কি হবে, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কি হয়, কেটে যায়, কেটেতে 1 হয়। কোনো কিছুতে কেটে যায়, 2কে 2 দিয়ে ভাগ করলে কেটে গিয়ে তো 1 হয়। তো সেটাই হবে, এক্স এক্স কেটে গিয়ে 2 1 হবে। তাহলে 1 আর 2 গুণ করলে কত হবে, 2 1কে 2, এই যোগ 2 1কে 2 হয়ে গেল। দেখো কত সোজা। তাহলে পরেরটাও কি একইভাবে হবে ভাই। দেখো 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে। 1 আর এক্সের লসও করলে কি হবে, এক্স হবে। এক্সকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে এক্স এককে এক্স হয়। এক্স আর 4 গুণ করলে কি হবে, 4x, এই যে। দেখো এক্স আর এক্স ভাগ করলে 1 হয়, 1 আর 3 গুণ করলে কত হবে, 3, ভালো করে বোঝো। 1 আর 3 গুণ করলে 3 1কে 3, এই যে, সমান 1, এই যে। ভালো করে বুঝবে ভাই। পরের লাইনটা দেখো মন দিয়ে এবার। এটা দেখো ভাগের দাগ, এই যে। তাহলে ভাগের দাগ যখন থাকবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 5x+2/x। তাহলে এই ভাগের দাগটা থাকলে কি হয়, ভাগটা গুণ হয়ে যায়, হয়ে এটা উল্টে যায়, তা উল্টে যাচ্ছে, x/4x+3। দেখো ভাই এটা ভাগের দাগ, তাহলে ভাগটা গুণ হয়ে পরের ভগ্নাংশটা উল্টে যায়, তো সেটা একেবারে উল্টে তো ভালো, এই যে, সমান কত হয়ে গেল, 1, এই যে। এবার দেখো ভাই কত সুন্দর, দেখো এখানে এক্স, এখানে এক্স, তাহলে এক্স এক্স কী হয়ে যাবে ভাই, কেটে যাবে, এই যে। তাহলে কেটে গেলে কে পড়ে থাকবে, উপরে কে থাকলো 5x+2, আর নিচে কে থাকলো 4x+3। আর এখানে কি আছে, 1, 1 মানে কি, 1/1, একদম সহজ করে বোঝানো হচ্ছে দেখো ভাই। এবার কি হয়, কণাকণি গুণ হয়, তা কণাকণি গুণ করছি। তাহলে 5x+2 সমান 4x+3-এর সাথে 1 গুণ করলে কি হবে, 1 এর সাথে গুণ করলে একই তো হয়, 4x+3, এই যে। এবার দেখো সমীকরণের অঙ্কে, যেগুলো সমীকরণ বলে, এক্স মানে সমীকরণ, বুঝতেই পারছো। সমীকরণের অঙ্কে এক্সগুলোকে বাঁ পাশে নিয়ে আসতে হয়, বাঁ পাশে, বাঁ দিকে আনতে হয়। তাহলে 5x তো আছেই, ভালো করে বুঝবে। এবার এ পাশ থেকে কোনো সংখ্যার আগে, ভালো করে দেখো, অনেক কিছু বলছি কিন্তু, কোনো সংখ্যার আগে বা কোনো রাশির আগে কিছু নেই মানে এখানে কি থাকে, সংখ্যার আগে 4 থাকে, 4, এই সরি, যোগ থাকে, যোগ। তাহলে কোনো সংখ্যার আগে কিছু নেই মানে কে থাকে, যোগ থাকে, মনে রাখবে। কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে কে থাকে, 1 থাকে। কোনো সংখ্যার পেছনে কিছু নেই মানে দশমিক থাকে, মনে রাখবে। ব্র্যাকেটের বাইরে কিছু নেই মানে এর থাকে, এর বা অফ, ইংলিশে অফ বলে, এগুলো থাকে। এগুলো মনে রাখতে হবে, ছোটো থেকে এগুলো শেখা উচিত। তাই দেখো যোগ আছে, এই যোগ, কোনো সংখ্যার আগে যোগ কিছু নেই মানে যোগ থাকে। এই যোগটা এ পাশে আসলে কি হয়ে যাবে ভাই, বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ 4x, এই যে। আর এ পাশে 3 ছিল, এই 3 আছে। আর এই যোগটা, যোগ 2টা ওপাশে গেলে কী হয়ে যায় ভাই, -2, এই যে, -2 হয়ে গেছে। দেখতে পাচ্ছি সব কিন্তু বোঝানো হচ্ছে, -2 হয়ে গেল, ঠিক। এবার দেখো ভালো করে বুঝবে, ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাচ্ছে। তাহলে অতএব 5টা এক্স থেকে যদি 4টে এক্স বাদ দিই, 5টা রসগোল্লা থেকে যদি 4টে রসগোল্লা খেয়ে ফেলি, তাহলে কটা রসগোল্লা পড়ে থাকবে, একটা রসগোল্লা মানে এক্স। 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে এক্সের মান হয়ে গেল 1। আমি আবার একবার বোঝাচ্ছি, ভালো করে দেখো। এই যে দেখো এইটা যেটা আছে,
এটাকে এখানে লিখে ফেলেছে এইভাবে। এটা তো কমন সেন্স, বুঝতেই পারছো, অনুপাত মানে ভাগ, এই যে লিখে ফেলেছে এই যে। ঠিক, তারপরে এই যেটা তোমরা পারোনি সেটা যোগ করতে পারোনি, এই 5+2/x, সেই যোগটা আমি আরেকবার বলছি, দেখো 5+2/x, এই যে দেখো এক্সের নিচে কিছু নেই মানে এক আছে, তা দেখো এক্স আর একের কোনোদিন লসাগু হয়? হয় না তো। এক্স আর একটা রাশি আর এক একটা সংখ্যা, এদের লসাগু তো হয় না, দুটো আলাদা জাতীয় রাশি। তাহলে এক্স আর এক গুণ করলে এক্স এককে এক্স, এক্সকে যদি এক দিয়ে ভাগ, ভালো করে বোঝো, এক্সকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে এক্স এককে এক্স হবে, এক্সকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তো ভালো করে বোঝো, তাহলে এক্স এককে কী হবে? এক্স হবে, এক্স এককে এক্স, এই যে এই যে যেমন ছোট তোমরা শিখেছো, 5কে যদি এক দিয়ে ভাগ করি তাহলে 5 1 কে 5, সেই একই তো ব্যাপার হচ্ছে ভাই। এগুলো তো কমন সেন্স কাজে লাগাতে হবে। তাহলে এক্স আর এক্স যদি ভাগ করি 1, এক্স হবে 1, আর এই এক্স আর 5 গুণ করলে 5x, গুণ করলে গুণ হয় না। এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কী হবে? এক্স আর এক্স ভাগ করলে কী হয় ভাই? এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কী হবে? কেটে যাবে, কেটে এক হবে। এই 1 আর 2 গুণ করলে কী হবে? 2 1 কে 2, তাহলে এই হয়ে গেল। তা সেটাই তো হলো ভাই এখানে, দাও এই সেটাই হলো, এই যে তা পরেরটাও তাই হলো, এই যে ঠিক। এটা এবার এটা দেখো ভাগের দাগ, এই যে ভাগের দাগ, এই ভাগের দাগ, এই ভাগের দাগ, তাহলে ভাগটা গুণ হয়ে পরেরটা উল্টে যাবে, এই ভাগটা গুণ হয়ে পরেরটা উল্টে গেছে। এই দেখো এক্স আর এক্স কেটে গেল, দুটো একই। এবার এটা এটা কাটতে যেও না, এখানে কিন্তু যোগ আছে, যোগ কাটাকাটি যায় না, কিন্তু এখানে এক্স একটা আলাদা, এখানে এক্স আলাদা, দুটো একই, এক্স এক্স আর কেউ নেই, এদের সাথে যোগ টোগ থাকলে কাটাকাটি যায় না, কিন্তু মনে থাকে যেন। তাহলে এক্স, এগুলো তো কমন সেন্স ভাই, সেই জন্য তো ভালো করে বলি পড়তে। 8কে 2 দিয়ে দাও, কাটাকাটি যায়, এই দেখো এই 2 1 কে 2, 4 2 8, কেটে গেল। কিন্তু যদি 8-এর সাথে আবার এখানে অন্য কিছু থাকতো 3, তখন কাটাকাটি যেত? যেত না, কেন? বিয়োগ আছে তো, কাটা যাবে না তো। সেই কমন সেন্স ছোট থেকে যেগুলো শিখেছো সেইগুলোই এখন বড় ক্লাসে এইভাবে অ্যাপ্লাই হচ্ছে, এইভাবে। এই হয়ে গেল কাটাকাটি করে, তাই এটা হয়ে গেল। এবার দেখো ভাই, এবার কণাকণি গুণ হচ্ছে, এটার সাথে এটা গুণ হলো, এটার সাথে এটা গুণ হলো, তা গুণ করলে একই হবে। এবার সমীকরণের নিয়ম কি? এক্সগুলোকে বাঁ দিকে আনতে হয়, তাহলে 5x আছে আর ওপাশ থেকে 4xটা চলে এলো, মানে বিয়োগ 4x হয়ে যাবে। সমীকরণে কি হয়? এ পাশ থেকে ওপাশে গেলে চিহ্ন পাল্টে যায়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এরকম হয়। তাহলে 5টা এক্স থেকে যদি 4টে এক্স বাদ দিই তাহলে কটা এক্স হবে ভাই? একটা এক্স। আর 3 থেকে 2 বাদ দিলে কত হবে ভাই? 1। বলো, বোঝা গেছে? এই অঙ্কটা যেটা শেখালাম, অনেক কিছু শেখালাম কিন্তু অঙ্কের মধ্যে, হ্যাঁ কি না? ইয়েস স্যার, বোঝা গেছে।